জিহাদ করলে যে ঈমান মজবুত হয়, সারা জীবন জিকির করে পারবে? জিহাদ করলে যে ঈমান মজবুত হয়, সারা জীবন জিকির করে পারবে? বড় শাইখ আদনান আত-তামিমির কিতাব, আব্দুল্লাহ ইবনে আজ্জামের কিতাব, আব্দুল আল আজ্জাম ইবনে আব্দুল আল আজ্জাম, শাইখ আব্দুল আল আজ্জাম, উনি লিখেছেন যে আমি একবার আফগানিস্তানের জিহাদের ময়দানে প্রচন্ড বোমিং হচ্ছিল। আমি একটা গাছের তলায় বসে কোরআন পড়ছিলাম। তো দেখি যে আমার পাশ দিয়ে গুলি যাচ্ছে। গাছটা পড়ে গেল কিছুক্ষণ পরে, গুলির আঘাতে, বোমার আঘাতে। আমি কোরআন তেলাওয়াত করছি, আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত চলে গেল, বোমিং বন্ধ হচ্ছে না। এক পর্যায়ে আমার পা আহত হলো, যুদ্ধ থেমে গেল, আমি কোরআন পড়তে রইলাম। পরে দেখলাম যে আমার এই যুদ্ধে সামান্য আহত হওয়া ছাড়া আর কিছুই হয় নাই। আমি আল্লাহকে বললাম যে আল্লাহ, তুমি শুধুমাত্র আমাকে সামান্য আহত করেই আল্লাহ, আমাকে শহীদ করতে পারলা না তুমি এখনো? এইভাবে যখন চতুর্দিকে গুলি চলে অথবা তরবারির আঘাত মাথার উপরে চলে আসে, তলোয়ার যখন চমকায়, তখন ঈমানটা চলে যায় কার উপরে? শুধু আল্লাহর কাছেই চলে যায়। কাজে আপনি জিকির করে 50 বছর জিকির করে যেই পরিমাণ ঈমান মজবুত করবেন, 1 মুহূর্ত গিয়ে জিহাদের ময়দানে হাজির হন, ঈমান মজবুত হয়ে যাবে, সব শিরক উঠে যাবে। কাজে ঈমানের মেহনত, আর ঈমানের মেহনত করার জায়গা কোনটা? অনেকে আছে ভুল ব্যাখ্যা করে, ঈমান আগে মজবুত করি তারপরে জিহাদ করতে যাব। নইলে কি কাপুরুষ, লজ্জাও লাগে না। আমি যদি জিহাদ করতে যাই আর জিহাদ করতে গিয়ে পালাইয়ে যাই, তাহলে তো গুনাহ কাবীরা হবে। শয়তান যাইয়াদাহুম শায়তানু আমালাহুম, শয়তান কত সুন্দর করে সাজাইয়া গুছিয়ে তাকে বুঝাইছে। জিহাদ করতে যদি যাই আর ঈমান যদি দুর্বল, কাই পালাই আসি, তো পালাই আসলে গুনাহ কাবীরা হবে, এই জন্য যাই না বা যাওয়ার আগ্রহ রাখি না। আল্লাহু আকবার। এই যে সাহাবীর ঘটনা বললেন, উসাইরাম, উনি কি ঈমানের মেহনত করছিলেন? আগে ইসলাম গ্রহণ করলেন, ওনার কওমের কেউ জানেও না যে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করে তরবারি নিয়ে যুদ্ধ করতে শহীদ হয়ে গেলেন। ঈমান মজবুত করছেন কোথায় গিয়ে? লড়াইয়ের ময়দানে। কাজে ঈমান মজবুত করার জায়গাও লড়াইয়ের ময়দান। যখন দেখবেন যে চতুর্দিকে গুলি আসতেছে, এখন আর কেউ বাঁচাবার রক্ষা নাই, তখন ঈমানটা যাবে কার উপরে? সোজা জান্নাত সোজা দেখবেন তখন।